নমস্কার, আমি সাহেব। আপনারা দেখছেন ভয়েস অফ সাহেব। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন কোন তিনটি জায়গায় বা এমন কোন তিনটি পরিস্থিতিতে নারীকে একা ছাড়বেন না। সে নারী আপনার স্ত্রী হতে পারে, সে নারী আপনার মা হতে পারে, সে নারী আপনার বোন হতে পারে। দেখুন, আমাদের এই পৃথিবীর যে সমাজ, সমস্ত সমাজে, সমস্ত দেশ বলতে পারেন, সমস্ত ধর্ম বলতে পারেন, এভরিথিং নারীদেরকে মানে মহিলাদেরকে একটা আলাদা সম্মান দেওয়া হয়। বিশেষ করে আমরা যারা বাঙালি রয়েছি, আমরা আমাদের মা বোনেদের একটা আলাদা সম্মান দিয়ে থাকি। তাদের মর্যাদা সব থেকে ওপরে। আমরা আমাদের স্ত্রীকে যেমন মর্যাদা দিই, ঠিক সেই রকম আমরা আমাদের মা বোনেদেরও সম্মান করি, তাদের মর্যাদা রাখতে জানি। কারণ তারা আমাদের বাড়ির সম্পদ, তারা আমাদের বাড়ির সম্মান, তারা আমাদের বাড়ির ঐতিহ্য। তাদের সম্মান হানি হওয়া মানে আমাদের সম্মান হানি হওয়া। তাই এই নারীদেরকে তিনটে স্থানে বা তিনটি পরিস্থিতিতে কখনোই একা ছেড়ে দেবেন না, তাদের পাশে অবশ্যই থাকবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনার স্ত্রীকে কখনোই যে কোনো পরিস্থিতি আসুক না কেন, যত সমস্যায় আপনি পড়ুন না কেন, আপনার স্ত্রীকে কখনোই অন্য কোনো পুরুষের সঙ্গে একা ছেড়ে দেবেন না। দেখুন, মানব সাইকোলজিতে মানে মানুষের যে সাইকোলজি, সেই সাইকোলজি অনুযায়ী একজন পুরুষ এবং একজন স্ত্রী কখনোই একসঙ্গে এক জায়গায় থাকতে পারে না। তাদের একটা টান থাকবে, তাদের একটা আকর্ষণ অবশ্যই থাকবে। এটা মানব সাইকোলজির ধর্ম। ঠিক সেই জন্যই আপনার স্ত্রীর যত কাছের আত্মীয়ই হোক না কেন, আপনার স্ত্রীকে কখনোই অন্য পুরুষের কাছে ছেড়ে দেবেন না। দেখুন, সেই জন্যই হয়তো আমাদের সমাজের এই নিয়ম, একজন যুবতী মেয়ে কখনোই একই বিছানায় তার বাবার সঙ্গেও থাকতে পারে না। এই জন্যই হয়তো এই নিয়মটি আমাদের সমাজে করা হয়েছে। তাই আপনার স্ত্রী আপনার সম্পদ। আপনার স্ত্রীকে যে কোনো পরিস্থিতিতেই, আপনি যত সমস্যাতেই পড়েন না কেন, আপনার যত অসুবিধা থাকুক না কেন, কখনোই অন্য পুরুষের কাছে একা রেখে যাবেন না। আপনার স্ত্রীকে সব সময় আপনার কাছে রাখুন। এবং শুধু আপনার স্ত্রী নয়, আপনার বাড়ির যে কোনো মহিলা, সেই মহিলাকে কখনোই অন্য কোনো পুরুষের কাছে একা রেখে আসবেন না। নাম্বার 2, আপনার স্ত্রীকে আপনার কোনো আত্মীয় হতে পারে, আপনার কোনো প্রতিবেশী হতে পারে, যদি তাদের সঙ্গে আপনার স্ত্রীর কোনো ঝুট ঝামেলা হয়, তখন আপনাকে বিচার করে দেখতে হবে আপনার স্ত্রীর দোষ আছে কি নেই। যদি আপনার স্ত্রীর দোষ না থাকে, তাহলে অবশ্যই আপনার স্ত্রীর পাশে দাঁড়াতে হবে। আর যদি দোষ থাকে, তাহলেও আপনার স্ত্রীকে বুঝিয়ে সেই জায়গা থেকে আপনাকে বের করে আনতে হবে। কখনোই আপনার স্ত্রীকে আপনি একা ছেড়ে দিতে পারেন না। তার বিপদের সময়, তার ঝুট ঝামেলার সময় তার পাশে আপনার থাকাটা খুবই দরকার। কারণ দেখুন, একজন মহিলা তার সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে আপনার ভরসায় আপনার বাড়িতে এসেছে। সে আপনার ওপর নির্ভর করে সারা জীবন থাকবে বলে এসেছে। সেজন্য আপনার স্ত্রীকে কখনোই আপনি এই সময় একা ছেড়ে দিতে পারেন না। তার পাশে আপনাকে থাকতে হবে। তার পাশে একটা শক্ত দেওয়ালের মতো তাকে প্রোটেক্ট করতে হবে, তাকে আড়াল করতে হবে, তার সঙ্গ আপনাকে দিতেই হবে। নাম্বার 3, আপনার স্ত্রীর অসুস্থতায় আপনার স্ত্রীর পাশে থাকুন, তাকে একা ছেড়ে দেবেন না। দেখুন, আমরা যারা পুরুষ মানুষ রয়েছি, আমাদের কোনো রকম কোনো কিছু শরীর খারাপ হলে কি হয় বলুন তো? আমরা অসুস্থ হলে আমাদের মা হতে পারে, আমাদের বোন হতে পারে, আমাদের স্ত্রী হতে পারে, তারা কিন্তু আমাদের সেবা করার জন্য উঠে পড়ে লেগে যায়। তারা সব সময় আমাদের খেয়াল রাখেন, আমাদের সেবা করে তারা আমাদেরকে সুস্থ করে তোলে। কিন্তু এই একই ঘটনা
যদি আপনার স্ত্রীর হয়, এই একই ঘটনা যদি আপনার মা বা বোনের হয়, তখন আমরা কি করি? তাদের পাশে আমরা থাকি না, তাদের সেবা আমরা করি না। এটা ভুল করছেন। আপনার স্ত্রী বা আপনার বাড়ির কোনো মহিলার যদি শরীর খারাপ হয়, তারা যদি অসুস্থ থাকে, তাদের পাশে থাকুন, তাদের সেবা করুন। তাদেরকে কখনোই একা ছেড়ে দেবেন না, কারণ তারাও মানুষ, তাদেরও কষ্ট হয়। তাদের কষ্টের ভাগ একটুখানি নিতে শিখুন। আপনার যখন কষ্ট হচ্ছে, তখন আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী সারা রাত জেগে আপনার মাথার কাছে বসে থাকে, কিন্তু যখন তাদের কিছু হয় আমরা তাদের খেয়াল রাখি না। ভুল হচ্ছে। আপনি তো সারা জীবন কাজ করবেন, এক সপ্তাহ অফিস থেকে ছুটি নিন, এক সপ্তাহ আপনার ব্যবসা বন্ধ রাখুন, তবুও তাদের পাশে আপনার থাকাটা দরকার। তাদের পাশে আপনার থাকাটা খুবই জরুরি, কারণ তারা আমাদের কাছ থেকে অনেক কিছু ডিজার্ভ করে। আমাদের কাছ থেকে তাদের অনেক কিছু চাওয়া পাওয়া থাকে। সেই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো চলুন আজকে এ পর্যন্তই। আবার আগামী ভিডিওতে আপনাদের যে কোনো রকম সমস্যা, আপনাদের যে কোনো রকম প্রশ্ন নিয়ে আমি সাহেব, ভয়েস অফ সাহেবে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।